নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির মাসিক রাশিফল নিয়ে। এই অগাস্ট মাসে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কি বিশেষ কিছু রয়েছে তা জানুন আমাদের বিশেষ গ্রহভিত্তিক বিশ্লেষণ থেকে। চলুন একসাথে দেখে নিই এই মাসে মীন রাশির জন্য কি সব গুরুত্বপূর্ণ বিষয় অপেক্ষা করছে। এই মাসটি আপনার জন্য নিজেকে বোঝার এবং জীবনের সঠিক দিক বেছে নেওয়ার সময়। রাহু রাশিতে অবস্থান করছে, ফলে বিভ্রান্তি এবং অস্থিরতা বাড়তে পারে। তবে শুভ গ্রহের সহায়তায় সঠিক কাজ করলে সময় আপনার পক্ষেই থাকবে। রাহু মীন রাশিতে অবস্থান করছে, যা জীবনের সব ক্ষেত্রে বিভ্রান্তি, স্বপ্ন বাস্তবের দ্বন্দ্ব এবং অসতর্ক সিদ্ধান্ত থেকে বাঁচতে সাবধান থাকতে বলছে। লগ্নেশ বৃহস্পতি তৃতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা সাহস, যোগাযোগ এবং পরিকল্পনায় সাফল্য এনে দেবে। শনি বক্রী দ্বাদশ ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা গোপন শত্রু, বিদেশ সংক্রান্ত ঝামেলা এবং একাকিত্বের সময় নির্দেশ করছে। সূর্য কর্কট থেকে সিংহে 16ই অগস্ট প্রবেশ করবে, যা স্বাস্থ্য, কাজের আগ্রহ এবং রুটিনে উন্নতি আনবে। বুধ বক্রী কর্কটে অবস্থান করছে, যা প্রেম, সন্তানের প্রতি উদ্বেগ এবং যোগাযোগে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। মঙ্গল দ্বিতীয় ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা অর্থ এবং কথাবার্তায় জেদ বা রাগের প্রকাশ, পারিবারিক টানাপোড়েন নির্দেশ করছে। শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা সৃজনশীল কাজ, প্রেম এবং আনন্দে উন্নতি আনবে, তবে বেশি আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। কেতু সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা দাম্পত্য এবং পার্টনারশিপে মানসিক দূরত্ব এবং আত্মবিশ্বাসের টান নির্দেশ করছে। কর্ম ও অর্থভাগ্য, যারা লেখালেখি, অনলাইন কাজ, মিডিয়া বা শিক্ষাক্ষেত্রে যুক্ত, তাদের জন্য সময়টি অনুকূল। মঙ্গলের প্রভাবে পরিবারে অর্থ সংক্রান্ত বিষয়ে উত্তেজনা আসতে পারে, তবে আয় ঠিক থাকবে। সরকারি কাগজপত্র বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে একটু সাবধানে থাকুন। নতুন কিছু শুরু করতে চাইলে 16ই অগস্টের পর দিন ভালো। শনি দ্বাদশ ঘরে থাকায় বিদেশে কাজ বা ভ্রমণ সংক্রান্ত বিলম্ব বা বাধা আসতে পারে। প্রেম ও সম্পর্ক, শুক্র পঞ্চম ঘরে প্রেমের জন্য শুভ, তবে অতিরিক্ত আবেগ থেকে ভুল সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কেতু সপ্তম ঘরে থাকার কারণে দাম্পত্য সম্পর্কে একঘেয়েমি, নিঃশব্দ দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। সম্পর্ক জোড়া লাগাতে চাইলে প্রথমে খোলাখুলি কথা বলুন, নীরবতা আরো দূরত্ব তৈরি করবে। পরিবারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে টেনশন বাড়তে পারে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা, রাহু ও শনি মানসিক অস্থিরতা ও ঘুমের সমস্যা তৈরি করতে পারে। জেদ ও হতাশা বা একাকিত্ব মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান করুন। চোখ, পাকস্থলী বা পায়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। পুষ্টিকর খাবার গ্রহণ করুন। রাত্রিতে দুধ বা ভারী খাবার এড়িয়ে চলুন। সকাল সকাল ওঠা এবং সূর্য প্রণাম মানসিক ভারসাম্য রক্ষা করবে। জ্যোতিষ প্রতিকার ও টিপস, প্রতিদিন সকালে ওম গুরুবে নমঃ 11 বার জপ করুন। রাহুর শান্তির জন্য প্রতিটি শনিবার একটি নারকেল বা কয়লা জলে ভাসিয়ে দিন। শুক্রবার মা লক্ষ্মীর পূজা করে সাদা মিষ্টি বিতরণ করুন। নজর থেকে বাঁচতে কপালে চন্দনের তিলক এবং কানের পিছনে কালো টিপ লাগাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলটি।